একটা মাসলা হইলে দুইটা হইবার কম না। কোনো ব্যক্তি যদি ইমাম সাহেবের 4 রাকাত নামাজের সাথে 1 রাকাত পায় 3 রাকাত পায় না, 1 রাকাত পায় 3 রাকাত পায় না, তাহলে এটার নিয়ম তো হইল 1 রাকাত পড়ছে ইমাম সাহেবের লগে, বাকি আরো 1 রাকাত পড়িয়া কায়দায়ে উলা হতো, প্রথম বৈঠক করত। এখন এই ব্যক্তি কায়দায়ে উলা করছে না, উঠে গেছে। উঠার পরে যদি সে এখন নমাজ পড়ে দিছে, পড়িয়া যদি সসজ্জা দেয় না, তাহলে তার নমাজ হইতো না, এখন ওয়াজিব তরক করে দিছে। আর যদি অনো 3 রাকাত পড়ার পরে ওই ব্যক্তি সিজদা আদায় করিলায়, সসজ্জা দিলায় নমাজ পড়ার বাদে, তাহলে তার নমাজ আদায় হইল, তাহলে তার নামাজ আদায় হয়ে দিব ওই দিব। এটা আবার ফতোয়ায়ে শামী প্রথম খণ্ড 597 নম্বর পৃষ্ঠা। আর একটা মাসলা হইল, কোনো ব্যক্তি যদি স্বাভাবিকভাবে নামাজ পড়ে এমনি সসজ্জা দিলা, এমনি স্বাভাবিক কিছু মানুষ আছে যে এমনি ভাবে কিছু অসুবিধা নাই সসজ্জা দিলাইছে, তাহলে তার এই ব্যক্তির নামাজ হইতো না, নামাজ আবার দুহরা নিলাম। আর যদি তার নামাজের মধ্যে শক থাকে, সন্দেহ থাকে, ফি জমিই সূরাতি শক্কে, সব সকল সন্দেহের মধ্যে যদি সহদে যে আমি 2 রাকাত পড়লাম বা একটা সিজদা বা যে কোনো একটা ওয়াজিব ছাড়ে দিছি, এইরকম যদি তার সন্দেহ থাকে, শক থাকে, আর এর বাদে সিজদা করে, তাহলে তার নামাজ হইব। আর এমনিতেই যদি সসজ্জা করে, তাহলে এই ব্যক্তির নামাজ হইতো নাই, নামাজ আবার দৌড়ানি লাগবো। ফতোয়ায়ে শামী প্রথম খণ্ড 599 নম্বর পৃষ্ঠা। এটা আপনার আমার জানার প্রয়োজন আছে। অনেক মানুষের যে ইমাম সাহেবের লগে সাথে 1 রাকাত 2 রাকাত 3 রাকাত, কোনো সময় 2 রাকাত পায়, কোনো সময় 3 রাকাত পায় না, কোনো সময় 1 রাকাত পায় 3 রাকাত পায়, 1 রাকাত পায় না। এগুলার নিয়ম সুরত আপনার জানার প্রয়োজন আছে, জানতো এগুলো জিজ্ঞাসা করে শিখতে পাই, শিখে না যদি, তাহলে কিয়ামতের ময়দানে তার তো পাক্কা হইব। তুমি দুনিয়া শিখছো।